হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এক্সাম 360 বেঙ্গলি। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। দেখো, আজকে আমি পিওয়াইকিউ যে 10 ইয়ার পিওয়াইকিউ সিরিজ ছিল তার 8 নম্বর ক্লাসে হাজির হয়েছি। এই ক্লাসের মধ্যে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই দেখো প্রিলিমস 15 ডিসেম্বর 2019 যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার আমি ম্যাথগুলো যে অঙ্কগুলো আছে সেগুলো আমি এখানে সমাধান করবো। দেখো, ম্যাথ সলিউশন WBP প্রিভিয়াস ইয়ার ম্যাথ, যে প্রিভিয়াস ইয়ার ম্যাথ আছে সেগুলো সলিউশন করাবো। এর আগে 7টা ক্লাস নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা যদি আগের ক্লাসগুলো দেখতে চাও তাহলে দেখো এখানে এক্সাম 360B আমার ইউটিউব চ্যানেলে যাও। আর যদি এই ক্লাসের PDF পেতে চাও পরবর্তীতে তোমরা প্র্যাকটিস করার জন্য, তাহলে তোমরা এই টেলিগ্রাম চ্যানেল আছে আমার, দেখো এখানে এক্সাম 360 বেঙ্গলি, তোমরা চ্যানেলে যুক্ত হয়ে যাও। এক্সাম 360 বেঙ্গলি ফেসবুক পেজ আছে, তোমরা সেটাকে ফলো করতে পারো। সেখানে ইম্পর্টেন্ট তথ্য অথবা বিভিন্ন টাইপের কুইজ আপলোড করে দেওয়া হয়। তোমরা আমার এই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করো বন্ধুদের সাথে যদি ভালো লাগে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নতুন চ্যানেল, তোমাদের একটু সাপোর্ট প্রয়োজন আছে, আমাকে সাপোর্ট করো। আমি খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট WBP রিলেটেড কন্টেন্ট প্রোভাইড করবো এই চ্যানেলের মধ্যে দিয়ে। তো চলো প্রথম প্রশ্নতে যাই। দেখো এখানে প্রথম প্রশ্ন কি বলছে। প্রথম প্রশ্ন এখানে বলছে যে পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ। তুমি লেখো এখানে এফ মানে আমি ফাদার ধরছি, আর ডি ফর ডটার। কি বলছে দেখো, পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ। কন্যার বয়স যদি আমি এক্স ধরিয়ে তাহলে এটা কি হবে, সরি এটা যদি 1 ধরিয়ে তাহলে এটা 4 ধরবো, কারণ 4 গুণ বলেছে। যদি 5 বছর পরে তিনি তার কন্যার বয়সের 3 গুণ হয়, 5 বছর পর মানে কি, তুমি এখানে ধরো +5 আরও যোগ করছি, 5 বছর পরে কত গুণ বলেছে, 3 গুণ বলেছে। যদি এটা 1 হয় তাহলে এটা কত হবে, 3 হবে। তাহলে বলছে তাহলে আরও 5 বছর পর পিতার বয়স কন্যার বয়সের কত গুণ হবে, আরও 5 বছর পর। আরও 5 বছর যদি এখানে আছে তাহলে এই বর্তমান থেকে প্রেজেন্ট থেকে এটা 5 আর এটা 5, তাহলে এটা এখান থেকে কত হবে, +10 হবে। এখানে কত গুণ বলছে, তুমি দেখো এটাকে যদি আমি কম্পেয়ার করি, তুমি এখানে ডিফারেন্স দেখতে পাবে কত, 3। এখানে কত ডিফারেন্স, 2। এটা কেন ডিফারেন্সটা নিচ্ছি, কারণ এখানে দেখো এখানে যদি 1 ডিফারেন্স থাকলেও এখানে কিন্তু ডিফারেন্স নেই। আমাকে ডিফারেন্সটা সমান করার জন্য, মানে এদের যে ডিফারেন্স আছে সেই ডিফারেন্স দিয়ে 3 ডিফারেন্স দিয়ে নিচেরটাকে 2টোকে গুণ করবো, 2 দিয়ে ওপরে। আমি যদি 2 দিয়ে ওপরে 2টোকে গুণ করি তাহলে কত হবে, দেখো 4 দুগুণে 8 আর 2 একে 2। তারপরে দেখো 3 তিরিক্ষা 9, এটা গুণ করলাম, তারপরে 3 একে 3। এবার দেখো এখানে কত ডিফারেন্স পাচ্ছি আমি, 1। এখানে কত ডিফারেন্স পাচ্ছি আমি, 1। তাহলে 1-এর মান কত বলছে দেখো এখানে, কারণ প্রেজেন্ট থেকে এটা কতটা আসছে, 5 বছর। তাহলে 1-এর মান যদি আমি 5 বছর পেয়ে, ঠিক আছে, তাহলে এই 5 বছরের এত বয়স বার করবো আমি। তাহলে 9-এর মান কত হবে, 5-9 45, আর 3-5 15, এটা 5 বছর পরে। আরও 5 বছর পরের কথা বলেছে, তাহলে এর সঙ্গে আরও 5 যোগ করো, এর সঙ্গে আরও 5 যোগ করো, তাহলে কত হবে, এটা 45 আর 5-এ 50, আর এটা হবে কত, 20। তাহলে 20 কত গুণ হবে, 20 দুগুণে 40, আর 10 মানে 2.5 গুণ হবে, ঠিক আছে। তাহলে 2.5 গুণ হবে। দেখো 2.5, অপশান ডি সঠিক উত্তর হবে। তারপরের প্রশ্ন কি বলছে দেখো, বলছে একটি 2 অঙ্কের সংখ্যা এমন যাতে তার অঙ্কগুলির গুণফল 8 হয়। সবে দেখো অঙ্কগুলির গুণফল 8, এখানে 3 দুগুণে 6, মানে এটা তো অলরেডি কেটে যাচ্ছে এমনিতেই। সংখ্যাটির সঙ্গে 18 যোগ করলে সংখ্যা দুটির স্থানগুলির স্থান বিনিময় করে। যদি 18 যোগ করো তাহলে স্থান বিনিময় করবে, ঠিক আছে। তোমাদেরকে আমি প্রত্যেকটা অপশান আমি চেক করে দেখাচ্ছি। তুমি দেখো 18 আছে, এর সাথে 18 যোগ করো, কত হয়, 18 দুগুণে 36। এটা কি হচ্ছে না। তারপরে দেখো 81 আছে, তার সাথে 18 যোগ করো, ঠিক আছে, কত হবে, 8 আর 9, 8 আর 9। স্থান বিনিময় কি করছে, করে না, তাহলে এটা হচ্ছে না। দেখো 24 আছে, এর সাথে 18 যোগ করো, 8 12 2 হাতের 1 4, 42 ছিল, কত 24 হচ্ছে কত, 42 হচ্ছে, স্থান বিনিময় করছে, তাহলে এটা হবে সঠিক উত্তর। তারপরে দেখো একটা সংখ্যা দিয়েছে, একটা সংখ্যা এর মান কত, এখানে গুণ করতে বলেছে, ঠিক আছে। যদি গুণ করো দেখো তুমি এখানে করো, 5 আর 5কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 5 দুগুণে 10, 1। এখানে দেখো কটার পরে দশমিক, এখানে 1টা 2টো 3টে 4টে, তাহলে 1 2 3 4, এখানে দশমিক হবে, তাহলে পরে শূন্যর কোনো ভ্যালু থাকে না, তাহলে 001 হবে, এটা সঠিক উত্তর। দেখো এখানে বলছে এক্সের 52%, ওয়াইয়ের এই পার্সেন্টের সমান। 52% আছে, তুমি পার্সেন্ট আগে কেটে দাও, ঠিক আছে। তাহলে কী থাকছে, আমি এখানে লিখবো 52x, ঠিক আছে, বাই কত লিখবো, 30y। এর মান কত বলেছে, 12:5, ঠিক আছে। আর এখানে কি বলেছে, এক্স ওয়াইয়ের চেয়ে 50 বেশি হয়, এক্স ওয়াইয়ের চেয়ে 50 বেশি আগে বলেছে। তুমি এখানে 4 দিয়ে কাটো, 4 3 12, 4 13 52 পাচ্ছ। এরপরে তুমি কাটো 5 1 5 আর 5 6 30। তাহলে তুমি যদি এদিকে কাটো তাহলে কত, এখানে 13x পাচ্ছি আমি। অনুপাত যদি দিই তাহলে কত, 3 6 18 ওয়াই। তাহলে আমি যদি এখানে এক্স ইজ টু ওয়াই করি তাহলে কত পাবো, 18:13। তাহলে এখানে ডিফারেন্স কত দেখছি আমি, 5। ওরা কত বলছে, 50, কোশ্চেনে বলেছে 50। তাহলে 1 সমান কত পাচ্ছি আমি, 10। তাহলে তুমি এবার দেখো, আমি যদি এখানে 1 সমান 10 পেয়ে, তাহলে এখানে 18 সমান কত পাবো আমি, 180। আর 13 সমান কত পাবো, 130। তাহলে কী বার করতে বলেছে, এটা কি পাচ্ছি আমি, এক্স, এটা পাচ্ছি ওয়াই। তাহলে বার করতে কী বলেছে আমাকে, 2x + y। 2x মানে কত, 18, এটা এক্স যদি হয় তাহলে একে 2 দিয়ে গুণ করবো, 2x মানে 180 ডবল। তাহলে 180 দুগুণে কত হবে, 360।
আর তারপরে কী যোগ করতে বলেছে আমাকে ওয়াই, ওয়াই কত 130, তাহলে এর সাথে 130 যোগ করো, কত হবে 0, 6 3 8 আর 1 হয়ে যাবে 490 সঠিক উত্তর, অপশান বি। ঠিক আছে, দেখো 0 6 3 9 আর 3 আর 1 4, 490 হবে সঠিক উত্তর। তারপরে এখানে দেখো কি বলছে, অমিত তার স্ত্রী সোমার থেকে 6 বছরের বড়। ঠিক আছে, এখানে আছে কি অমিত আর কি আছে সোমা, মানে এটা কি তার ওয়াইফ, এটা অমিত এটা সোমা। আর বলছে তাদের ছেলে বনির বলছে তাদের ছেলে বনির বর্তমান বয়স সোমার বর্তমান বয়সের 1/3 অংশ। দেখো এখানে 1/3 বলছে, এটাকে সোমা যদি হয় তাহলে এটা হচ্ছে বনি। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি এক্স ধরি তাহলে এটা কি 3x, তাই তো? এটা যদি এক্স হয় তাহলে এটা 3x হবে, তার ছেলে এখানে কে, এটা বনি। ঠিক আছে, তাহলে এই তিনজনের বয়স আমি যদি দেখি, তুমি দেখো এখানে বনির যদি আমি এক্স হয় তাহলে এটা কত 3x, আর ও সোমার চেয়ে কত 6 বছরের বড়, তাহলে তুমি এখানে দেখো 3x + 6। দেখো তারপর কি বলছে, দেখো অমিত এবং বনির বর্তমান বয়সের যোগফল 54। অমিত এবং বনির বর্তমান বয়সের যোগফল কত 3x আর x কত 4x প্লাস কত, সরি এটা 60 হবে না 6 হবে, 3x + 6 এর মান কত বলেছে 54। তাহলে এখানে 4x = 54 - 6, কারণ এটা সমানের ওই পারে গেলে মাইনাস হবে। তুমি এবার দেখো এখানে x সমান আমি কত পাবো, এখানে এটা যদি বিয়োগ করি তাহলে আমি কত পাবো, আমি 48, আর এখানে 4 দিয়ে ভাগ করবো তাহলে 4 12 48, তাহলে x এর মান কত পেলাম আমি 12। এর মান যদি 12 হয় তাহলে এটা কত হবে 3 12 36। কি জিজ্ঞাসা করেছে দেখো, তবে বনির জন্মের সময় সোমার বয়স কত ছিল। বনির যখন জন্ম হয় 12 বছর আগে, তাহলে এর যদি এখন 36 হয়তো 12 বছর আগে কত ছিল, -12 করো, কত হবে 24, সঠিক উত্তর 24 হবে। দেখো 24। এখানে বলছে তিনটি সংখ্যার যোগফল দেওয়া আছে 136। যদি প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত এটা হয়, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত এটা হয়ে থাকে, তাহলে দ্বিতীয় সংখ্যাটি বার করতে বলেছে। দেখো প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা আমি এইভাবে করছি আমি। ঠিক আছে, তাহলে প্রথম আর দ্বিতীয় সংখ্যার অনুপাত কত বলা দেওয়া আছে 2:3। ঠিক আছে, তারপরে দ্বিতীয় আর তৃতীয় সংখ্যা বলা আছে 5:3। তাহলে তুমি জানো এইভাবে যদি আমি করি তাহলে এই 5টা এখানে দিয়ে পূরণ করবো আর এই 3টা এখানে দিয়ে পূরণ করবো আমি। তারপর যে 3টের অনুপাত আমি বার করি তাহলে কত হবে, 5 দুগুণে এখানে 10 হবে, 3 5 কত 15 হবে, 3 3 9 হবে। এটাকে আর ছোটো করা যায়, দেখো আর ছোটো করা যাচ্ছে না। আর তিনটি সংখ্যার যোগফল কত বলে দেওয়া আছে 136। আমি যদি এখানে যোগফল দেখি কত হবে, 5 আর 9 কত 14, 14 4 আর হাতের 1, তাহলে 2 আর 1 3 34 পাচ্ছি। প্রশ্নতে কত বলা দেওয়া আছে 136। ঠিক আছে, আমি যদি এটাকে এবার কেটে দেখি, দেখো 136 দিয়ে তুমি কাটো, কত দিয়ে কাটবে দেখো, তুমি প্রথমে কাটো 2 দিয়ে কাটো, 17 দুগুণে 34, এটা 12, 6 দুগুণে 12 আর 16 থাকছে, মানে 8 দুগুণে 16। 17কে যদি তুমি কাটো তাহলে 4 দিয়ে কাটবে, তাহলে আমি 1-এর মান কত পাচ্ছি, এখানে 4 পাচ্ছি। তাহলে দ্বিতীয় সংখ্যা বার করতে বলেছে, দ্বিতীয় সংখ্যা কত 15, তাহলে 15-এর মান কত হবে, তুমি যদি গুণ 4 করো, 4 15 কত 60, এটা তাহলে কী হবে অ্যান্সার 4 15 60 অ্যান্সার। দেখো এটা হবে সঠিক উত্তর। এখানে বলছে একটি কাজ করতে 15 জন পুরুষ 8 ঘন্টা হিসেবে 21 দিন সময় নেয়। যদি 3 জন মহিলা 2 জন পুরুষের সমান কাজ করে, তুমি যে এখানে ম্যান আর ওম্যানের এফিসিয়েন্সি রেশিও তুমি যদি বার করো তাহলে কত পাবো, 3:2 হবে, কারণ দুটো ম্যানের সমান কাজ করার ক্ষমতা, ম্যানের 3 আর ওম্যানের 2, এটা এফিসিয়েন্সি পেলাম আমি। তাহলে কত বলছে দেখো, 15 জন পুরুষ 8 ঘন্টা করে কাজ করে, 15 জন পুরুষ মানে কত 3 15 45, এদের এফিসিয়েন্সি টোটাল 8 ঘন্টা করে কাজ করলে, সরি 1 মিনিট দাঁড়াও, দেখো তাহলে 15কে আমি যদি 3 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 3 15 45, তার সাথে কত 8 আর 21 দিন সময় নেয়, এটা হচ্ছে টোটাল কাজ। তারপর কি বলছে, 2 জন পুরুষের মতো যদি কাজ করে তাহলে 21 জন মহিলা 6 ঘন্টায় কত দিনে কাজটি করবে। 21 মানে কত, 21 দুগুণে 42 মহিলার এফিসিয়েন্সি, আর 6 ঘন্টা করে কাজ করে। তুমি কাটো এবার 21কে এটা 2 দিয়ে কাটবে, ঠিক আছে, আর এটা 2 দিয়ে কাটলে 4, আবার 2 দিয়ে কাটো, আবার একে 3 দিয়ে কাটো, আবার 3কে এখানে 15 দিয়ে কাটো, তাহলে 15 দুগুণে কত 30, সঠিক উত্তর পাচ্ছি কত আমি 30, এটা হবে সঠিক অ্যান্সার। তারপর এখানে কি বলছে দেখো, 36 কিমি/ঘন্টা গতিবেগে 100 মিটার দৈর্ঘ্যের কোনো ট্রেনের নির্দিষ্ট টেলিগ্রাফ পোস্টটি অতিক্রম করতে তার কত সময় বা কত সেকেন্ড সময় লাগবে। দেখো তাহলে 36 কিমি/ঘন্টা, ঠিক আছে, 36 কিমি/ঘন্টা যদি হয় তাহলে আমাকে মিটার/সেকেন্ডে করার জন্য কী করব, 5/18 দিয়ে গুণ করবো, তাহলে 18 দিয়ে যদি কাটি তাহলে 2 পাচ্ছি, তাহলে কত হবে 5 দুগুণে 10 মিটার/সেকেন্ড, এটা তার গতিবেগ। কত সময় বলছে, 100 মিটার দৈর্ঘ্যের কোনো ট্রেনের নির্দিষ্ট টেলিগ্রাফ পোস্টকে কত সময় লাগবে, তাহলে 100 মিটার দৈর্ঘ্যের যেহেতু বলেছে তাহলে এটাই টোটাল ডিস্ট্যান্স,
আর এটা হচ্ছে কি স্পিড, যদি আমি কাটি তাহলে কত থাকবে 10। দেখো এখানে 10 সেকেন্ড হবে সঠিক উত্তর। দেখো এখানে বলছে যে এ 12 দিনের মধ্যে একটি কাজ করতে পারে। এখানে এ কত দিনে করে, 12 দিনের মধ্যে একটি কাজ করতে পারে। এ 12 দিনের মধ্যে করতে পারে। এ ও বি একসঙ্গে কাজটি 8 দিনে করে। এ ও বি এই কাজটি 8 দিনে করে, ঠিক আছে। তাহলে এই বি একা কত দিনে কাজটি করবে এটা জানতে চাইছে। দেখো তুমি যদি এখানে এলসিএম করো কত হবে 24, তাহলে আমি এখানে দিচ্ছি 12 দুগুণে 24 আর 8 3 8 24। তাহলে এর এফিসিয়েন্সি যদি 2 থাকে তাহলে বি এর কত 1 হবে এফিসিয়েন্সি, বি এর এফিসিয়েন্সি 1। তাহলে বি একা কত দিনে করবে, একে 1 দিয়ে ভাগ করো, তাহলে কত পাবো আমি 24 পাবো। 24টাই হবে সঠিক উত্তর। দেখো তারপরের প্রশ্নে বলছে 2 অঙ্কের সংখ্যার 2টি অঙ্কের যোগফল দেওয়া আছে 12। তুমি দেখো 7 5 12 9 3 12 6, এটা তো হচ্ছে না যোগফল করে, এটাও হচ্ছে, তাহলে সবে 12 হচ্ছে, একটা কন্ডিশন সবে শ্যুট করছে। তারপরে দেখো 2টি অঙ্কের মধ্যে পার্থক্য 6, পার্থক্য কি 6 আছে, দেখো এখানে কত পার্থক্য হচ্ছে না, এখানে পার্থক্য কত 6, এখানে হচ্ছে, এখানে 8 আর 6 4 আর 6 10, এখানে হচ্ছে না, তাহলে এই পার্থক্য এটাতেই একমাত্র ফলো করছে, তাহলে এটাই সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে 2টি অঙ্কের সংখ্যাটি কত, এটাই হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 5টি ঘন্টা একত্রে বাজা শুরু করে, যথাক্রমে 9 সেকেন্ড 6 সেকেন্ড 4 সেকেন্ড 10 সেকেন্ড ও 8 সেকেন্ড অন্তর বাজতে যদি লাগে, একত্রে তারা 1 ঘন্টার ব্যবধানে একত্রে ঘন্টাগুলি কতবার বাজবে, 1 ঘন্টার ব্যবধানে তারা কতবার একসঙ্গে বাজবে এটা জানতে চেয়েছে। প্রথমে আমি যে সময়গুলো বলে দেওয়া আছে সেগুলো এলসিএম বার করবো, 6 9 4 10 8, এদের যদি এলসিএম করি দেখি আমি, দেখো ছোটো সংখ্যা দিয়ে দাও 2 দিয়ে, তাহলে এটা 9 3 দুগুণে 6 2 দুগুণে 4 5 দুগুণে 10 4 দুগুণে 8, আবার আমি 2 দিয়ে দিব, আবার যদি 2 দিয়ে দিই তাহলে 9 3 1 2 5। দেখো তারপর তুমি 3 দিয়ে দাও, 3 3 9 3 1 3, এখানে 5 আর এখানে 2 আগে যাবে, আর দিতে হবে না, কারণ দেখো এখানে 5 দুগুণে এখানে 10 থাকছে, এখানে 3 3 9 আর 4 9 36 10 360। 1 ঘন্টার ব্যবধানে কতবার একসঙ্গে বাজবে, 1 ঘন্টা মানে কত 3600 সেকেন্ড, আর আমরা এখানে এলসিএম পাচ্ছি কত 360, তুমি যদি কাটো এখানে তাহলে কত পাচ্ছি 10 পাচ্ছি। যা বার হবে তার সাথে সবসময় প্লাস অন করবে, কারণ তারা একবার এই বাজলো তারপরে সময়ের স্টার্ট হচ্ছে, একবার বাজার পরে সময়টা স্টার্ট হচ্ছে, তার জন্য তার সঙ্গে 1 সবসময় যোগ করতে হয়। এখানে 10 আছে, তাহলে অ্যান্সার কত হবে 11 হবে। এখানে বলছে সচিন টেন্ডুলকার 11 ইনিংসে একটি নির্দিষ্ট গড় আছে, 12তম ইনিংসে 120 রান করলো এবং তার গড় 5 বৃদ্ধি পেলে নতুন গড় কত সেটা জিজ্ঞাসা করেছে। যদি 11তম ইনিংসে গড় আছে, 12তম ইনিংসে সেটা 120 রান করলো, তাহলে 11 ইনিংস ছিল, আবার 1 রান করলো, এখন কত 12তম ইনিংস হলো, রান কত বৃদ্ধি পেলো 5, তুমি 5 গুণ করো তাহলে কত হলো 5 12 60, সে রান কত করেছিল 120, এখান থেকে 60 তুমি বাদ দাও, কত থাকছে 60 থাকছে, তাহলে এই 60 11তম ইনিংসের রান বলেছে, নতুন গড় বলেছে আর নতুন করে 5 বৃদ্ধি পেয়েছে, তার তো তুমি এর সঙ্গে 5 যোগ করো, 65 হবে সঠিক উত্তর, ঠিক আছে 65 হবে সঠিক উত্তর। এবার বলি যারা তোমরা এই মেথডটা বুঝতে পারোনি তোমাদের জন্য আমি আরেকটা মেথড বলে দিচ্ছি আমি, ঠিক আছে। তোমাদের জন্য হচ্ছে তোমরা 11তম ইনিংসে তার রানের গড় তুমি ধরো এক্স, ঠিক আছে, 11তে তার গড় কত ছিল রানের এক্স, এটা আমি ধরলাম, ঠিক আছে। তাহলে মোট রান কত হবে 11 ইনিংসে এক্স যদি রানের গড় হয় মোট রান কত হবে 11x, ঠিক আছে। আর 12তম ইনিংসে কত রান করলো তার সাথে প্লাস করো, এটা করো 120, 12তম ইনিংসে রান করলো, এটা কি তার 12তম ইনিংসের এটা মোট রান পেলাম আমি, ঠিক আছে। আর তুমি যদি এখানে দেখো তার 11তম ইনিংসে তারপরে তার রানের গড় কত 5 বৃদ্ধি পেলো, তাহলে এই যে 12তম ইনিংসে তার রানের গড় কত ছিল, ঠিক আছে, আমি 11তম ইনিংসে ছিল কত এক্স, আর এখন কত 5 বৃদ্ধি পেলো x + 5, এই দুটো সমান তো, এটা 12তম ইনিংসের মোট, এটাও 12তম ইনিংসের তার মোট, তাহলে এটাকে তুমি ক্যালকুলেশন করতে হবে তোমাকে। এবার দেখো এখানে কত করবে তুমি 11x + 120 সমান কত 12x + 5 12 60, তুমি 12কে এদিকে মানে 12x 11x যদি বিয়োগ করো তাহলে কত হবে, এখানে এটা যদি এদিকে আসে তাহলে মাইনাস, তাহলে এখানে কী পাবো -x, এবার তুমি যদি এটা ওদিকে দাও তাহলে 120 ওদিকে যাবে তাহলে মাইনাস হবে, তাহলে এখানে কী থাকবে -60, তাহলে মাইনাস মাইনাস যদি কাটো তাহলে তুমি কী থাকছে এখানে x সমান 60, তাহলে 11তম ইনিংসের রানের গড় কত ধরেছিলাম x, তাহলে x এর মান যদি 60 হয় তাহলে 11তম ইনিংসে 60, 12তম ইনিংসে 5 বৃদ্ধি পেলো, তুমি 5 যোগ করো, তাহলে 12তম ইনিংসে কত হলো 65, সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। এখানে বলছে দেখো একটি গাড়ির চাকা 440 মিটার চলতে এতবার আবর্তিত হয়, তাহলে চাকার ব্যাস জিজ্ঞাসা করেছে, তাহলে আমরা জানি এতবার আবর্তিত হয় এত মিটার চলতে, তাহলে একবারে কত যাবে সেটা আমাকে বার করতে হবে, ঠিক আছে। আমি যদি বলি মানে এই 1000 বার আবর্তিত হলে ও যায় কত 440, তাহলে একবারে কত যাবে, এখানে 1000 দিয়ে আমি ভাগ করব, ঠিক আছে। তাহলে তুমি 1000 দিয়ে ভাগ করো, 0 0 কাটলাম যেহেতু 2 দশমিক, তাহলে এখানে কত পাবো আমি 0.44, এটা আমি পাচ্ছি কি এত মিটার একবারে যাবে। তাহলে একটি চাকা, এই ধরো একটি চাকা
সে একবারে এখান থেকে যদি শুরু করে সে এতটুকু যাবে, তাহলে এটা কি চাকার পুরো ব্যাসটা মানে চাকার পুরো পরিধি পাচ্ছি আমি, পুরো পাকটা মানে চাকার পরিধি। তাহলে আমি চাকার পরিধির সূত্র কি জানি, 2/r, এটা চাকার পরিধি। আর আমরা পরিধি এখানে কত পাচ্ছি, 0.44 পাচ্ছি আমি। এবার তুমি আর সমান যদি বাহির করো ব্যাসার্ধ, আর মানে কি এখানে ব্যাসার্ধ, আমাকে কি জানতে চেয়েছে, ব্যাস। তাহলে আর সমান যদি বাহির করি আমি, তাহলে এটা কি 2 × 22 22 7। তাহলে এদিকে যদি আমি 0.44 এর সাথে উল্টে যাবে, তাহলে 7/22, সরি এখানে 7/22 পাবো। তার সাথে এই 2টা ছিল, 2টা কি নিচে চলে আসবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে 22 × 44 আর 22 × 44, ওপরে কত থাকছে, 0.7 থাকছে পড়ে। এটা কি ব্যাসার্ধ, আমাকে কি জানতে চেয়েছে, ব্যাস। তাহলে এটা আর সমান যদি এটা হয়, তাহলে 2r সমান কত হবে, এটা 0.7কে 2 দিয়ে আমাকে গুণ করতে হবে। তাহলে কত পাবো আমি, 2 দিয়ে যদি গুণ করো তাহলে 7 × 14, দশমিক দাও দুটোর আগে, এটা হবে সঠিক উত্তর, 0.14, এটা সঠিক অ্যান্সার। এখানে এ বিন্দু থেকে 5 ফুট দূরে, সরি এটা জিআই চলে এসছে। এখানে বলছে দেখো 6টি ঘড়ি একত্রে বাজা শুরু করলো, ঠিক আছে, যথাক্রমে তারা 2, 4, 6, 8, 10, 12 সেকেন্ড অন্তর মানে পরপর তারা বাজতে লাগলে 30 মিনিটের মধ্যে তারা কতবার একসঙ্গে বাজবে। একই টাইপের অঙ্ক আগে একটা করেছি আমি এই টাইপের। দেখো তোমাকে এখানে এই যে 2, 4, 6, 8, 10, 12 এদের এলসিএম বার করতে হবে প্রথমে। তুমি 2 দিয়ে দেখো, এটা কিছু নয়, হ্যাঁ। তুমি যদি এটা 2 দিয়ে দেখো, তাহলে 2 × 2, 2 × 2 = 4, 3 × 2 = 6, 4 × 2 = 8, 5 × 2 = 10, 6 × 2 = 12। আবার দাও তুমি 2 দিয়ে, 1, 1, তাহলে এখানে 3, 2, 5, 3, ঠিক আছে। আবার তুমি 3 দিয়ে দাও, এখানে 1, 1, 1, 2, 5, 1। তাহলে দেখো এখানে কত থাকছে, 5 × 10 থাকছে, আর এখানে 2 × 4, 3, 4, 12, 10, 120 পেলাম আমি এলসিএম। তাহলে তারা কি বলেছে, 30 মিনিটের মধ্যে কতবার একসঙ্গে বাজবে। 30 মিনিট মানে কত, 30 × 60, আর এখানে আমি কত পাচ্ছি, 120, 60কে 2 দিয়ে করো, তাহলে এখানে কত, 15। তাহলে তারা 15, আর আমি কি বলেছিলাম সবসময় 1 যোগ করতে হবে, যদি তুমি 1 যোগ করো তাহলে কত হবে, আনসার 16 হবে সঠিক উত্তর, ঠিক আছে। এখানে বলছে দেখো একটি বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য বলে দেওয়া আছে, তাদের 35 বর্গ সেমি। যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থে বর্গক্ষেত্রের বাহুর চেয়ে কি বলছে দেখো 50% বেশি এবং 10% কম হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানতে চেয়েছে তোমাকে। তুমি একটি বর্গক্ষেত্র ধরলাম আমি, আর তুমি ধরো এই একটি আয়তক্ষেত্র ধরো, ঠিক আছে। তুমি বর্গক্ষেত্রের বাহু 10 ধরো, তাহলে এটা যদি 10 হয় তাহলে এটাও 10 হবে, তাহলে 4টি বাহু 10, তাহলে ক্ষেত্রফল কত পাবো আমি, 10 × 10 সমান কত, 100, কারণ ক্ষেত্রফল বাহু স্কোয়ার করতে হয়। তার এবার বলেছে আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ও প্রস্থ বর্গক্ষেত্রের বাহুর চেয়ে এর দৈর্ঘ্য কত হবে, 10 থেকে 15% বেশি, ঠিক আছে। তাহলে 15% বেশি মানে কি, অর দেরি, তাহলে এটা কত হবে, এর দৈর্ঘ্য কত হবে, 15, কারণ এর 50% বেশি বলেছে, 10-এ 50% 5, তাহলে এটা 15 হলো। আর বলেছে এটা 10% কম মানে 10-এ 1 কম, তাহলে এর প্রস্থ কত পাবো আমি, 9। তাহলে তুমি যদি এর ক্ষেত্রফল বার করো তাহলে কত পাবে তুমি, 15 × 9 কত পাবো আমি, দেখো 5 × 9 = 45, 5 হাতে 4, 9 × 9 = 4, 13, 135 পাচ্ছি আমি। তাহলে বলছে তাদের বর্গক্ষেত্রের কি বলছে দেখো এখানে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ডিফারেন্স বলে দেওয়া নেই, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য, বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য 35। তুমি যদি এখানে পার্থক্য কত দেখতে পাচ্ছি আমি, 35, তাহলে মিলে যাচ্ছে। কি জানতে চেয়েছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 135 হবে সঠিক উত্তর। কারণ যেহেতু এটা যদি না মিলতো তাহলে আমাকে কিছু ক্যালকুলেশন করতে হতো। ওর প্রশ্ন 35 আর আমরা এখানে দেখছি পার্থক্য 35, যেহেতু মিলে যাচ্ছে তাহলে যেটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সেটাই হবে সঠিক উত্তর। এখানে দেখো একজন মানুষ 24 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে খাড়ায় ওঠে এবং 30 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে নেমে আসে। উভয় ক্ষেত্রের দূরত্ব যদি একই ছিল তাহলে পুরো যাত্রার গড় গতিবেগ জানতে চেয়েছে। যদি দূরত্ব সমান থাকে তাহলে আমরা গড় গতিবেগ বার করার সূত্র কি জানিয়ে, 2xy/x + y, এটা সূত্র জানিয়ে। তাহলে দেখো 2 × 24 × 30 24 আর 30 যদি যোগ করো তাহলে 5, 54। তুমি দেখো 6 দিয়ে যদি কাটো, 6, 5, 6, 9, 54, 3 × 9, 3 × 8 = 24, তাহলে কত উপরে থাকছে দেখো, 5 × 8 = 40, 8 × 5 = 40, 40 × 2 = 80/3। যদি তুমি এটাকে দশমিকে নিয়ে আসো তাহলে কত হবে, দশমিকে আনলে দেখো 26 পয়েন্ট, এটা হবে সঠিক উত্তর, ঠিক আছে। 26 দশমিক কিছু আরও থাকবে, কারণ 26-এর এতে একটাই আছে, এটা সঠিক উত্তর। এখানে বলছে গণনা করে দেখা যায় 75 জন বালিকার গড় ওজন 47 কেজি, 75 জন বালিকার গড় ওজন 47 কেজি। পরে দেখা যায় একজন বালিকার ওজন লেখা হয়েছে 45 কেজি, অথচ তার প্রকৃত ওজন 25 কেজি। তাহলে 75 জন বালিকার দলের প্রকৃত গড় ওজন কত হবে সেটা বার করতে বলেছে। 2 দশমিক পর্যন্ত নিতে বলেছে। দেখো মানে আমরা বুঝতে পারছি যে এখানে মিলবে না,
2 দশমিক আমাদেরকে নিতে হবে, সবই 2 দশমিক অ্যান্সারে দেওয়া আছে। তাহলে দেখো 75 জন বালিকার যদি 47 কেজি হয় আর ওজন 45 কেজি, লেখা হয়েছে কত, তার প্রকৃত ওজন 25, লিখেছে 45, কত বেশি লিখেছে, এই 20 বেশি লিখেছে। তাহলে 20 কমবে কতজনের কাছ থেকে কমবে, 75 জনের কাছ থেকে 20 করে কমবে। তাহলে তুমি এই 20কে 75 দিয়ে ভাগ করো, ঠিক আছে? 20কে 75 দিয়ে ভাগ করলে আমি তো জানছি মিলবে না, তুমি এখানে 0 দশমিক দিয়ে এখানে একটা শূন্য লাও। তাহলে 75 দুগুণে যদি তুমি করো তাহলে কত হবে, 150, এখানে কত থাকছে 50, আবার একটা তুমি যদি শূন্য বসাও তাহলে তুমি একটা মোটামুটি ধারণা পাচ্ছ এখানে যে 2 পয়েন্ট কিছু একটা কমবে, ঠিক আছে, 0.2। তাহলে যদি গড় ওজন কত বলেছে 47, তাহলে 46, ঠিক আছে, পয়েন্ট 46 পয়েন্ট কিছু একটা থাকবে, কিন্তু দেখছি 46 পয়েন্টে দুটো অ্যান্সার আছে, ঠিক আছে। যেহেতু 2 আছে তাহলে তোমার 73 দিয়ে হবে, ঠিক আছে, এটা হবে সঠিক উত্তর, যেহেতু দশমিকের পরে 2 পাচ্ছি আমি এখানে। এখানে বলছে 550 জন পুরুষের একটি ত্রাণ শিবিরে 28 দিনের জন্য যথেষ্ট খাবার ছিল, যদি আরও 150 জন লোক শিবিরে যোগদান করে একই পরিমাণ খাবারে কতদিন চলবে। তাহলে 550 জন লোকের 28 দিনের খাবার আছে, তাহলে আরও যদি 150 জন আসে তাহলে টোটাল এখন কতজন লোক হলো, ছিল 550, তাহলে 600 700, এখানে কত পাচ্ছি আমি 700 জন লোক। তাহলে একটা শূন্য তুমি কাটো, 7 10 70, 7 4 28, তারপরে তুমি যদি কাটো এখানে, তাহলে তুমি কাটো এখানে 5 দুগুণে 10 আর 5 11 55, আর 2কে এই 2 দিয়ে কাটো, তাহলে কত থাকছে এখানে 11 দুগুণে 22, ঠিক আছে, 11 দুগুণে 22 হবে সঠিক উত্তর। এখানে বলছে দেখো একটি নির্দিষ্ট শিল্প তার প্রতি সেকেন্ডে বলছে 128 0.128 মিটার পার সেকেন্ড কাপড় বুনতে পারে, তাহলে 25 মিটার কাপড় বুনতে তাদের কত সময় লাগবে। তাহলে প্রতি সেকেন্ডে মানে 0.128 মিটার পার সেকেন্ড তার কাপড় বোনানোর গতি, তাহলে এত মিটারে কত সময় লাগবে। তাহলে তুমি এটাকে এইভাবে লিখতে পারো, আমরা যদি তুমি আরও যদি সহজভাবে আমি বলি এই কথাটা, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে যে এই মানে 0.128 এটা বুনতে কত সময় লাগে, 1 সেকেন্ড সময় লাগে। তাহলে 1 মিটার কাপড় বুনতে কত সময় লাগবে, 0.128, আর 25 মিটার বুনতে কত সময় লাগবে। তুমি শূন্য তোলো এখানে, তাহলে ওপরে কত পাবো আমি 1000, এখানে 1000 দাও, তাহলে বাস এটাকে তুমি ক্যালকুলেশন করো। এবার এই ক্যালকুলেশনটা মিলবে না কোনো সময়তেই, ঠিক আছে। কিন্তু দেখো তুমি এই 1000 দিয়ে যদি আমি কাটি তাহলে 4 দিয়ে কাটছি, দেখো 4 25 100, শূন্য হলো এখানে, 4 3 12, 4 দুগুণে 8 32, আর 2 দিয়ে কাটো 16 দুগুণে 32, আর এখানে পাচ্ছি আমি 2 1 2, 2 দুগুণে 4, আর 5 দুগুণে 10, ঠিক আছে। তাহলে তুমি যদি এটা ওপরেরটা যদি তুমি দেখো, ঠিক আছে, 125 গুণ 25/16, 125 গুণ 25/16, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে তোমার 195.31, ঠিক আছে। যেহেতু দশমিকে অ্যান্সার নেই তাহলে তোমাকে 195 যেটা আছে সেটাই তোমাকে এখানে সঠিক অ্যান্সার করতে হবে। এখানে দেখো, এখানে বলছে যে একটি নির্বাচনে 2 প্রার্থীর মধ্যে 75% ভোটার ভোট দিয়েছেন, যাদের মধ্যে এই 2% ভোট অবৈধ করা হয়েছে, আবার একজন প্রার্থী এতটা ভোট পেয়ে মানে এতটি ভোট মানে মোট বৈধ ভোটের 75%, ঠিক আছে। তাহলে মোট ভোটারের সংখ্যা খুঁজতে বলেছে, আমি মোট ভোটার এখানে ধরছি, আমি 100টা ধরছি যে মোট ভোটার ছিল, ঠিক আছে। 75% ভোট দিয়েছে, ঠিক আছে, 75% ভোট পড়েছে, আর 2% যদি বাদ হয় তাহলে আবার কত, 98% ভোট বৈধ বাই 100, তারপর অপর একজন প্রার্থী কত পেয়েছে, 75% ভোট এখানে পেয়েছে, ঠিক আছে। তাহলে তিনি মোট ভোটের 75% ভোট দিয়েছে, তার মধ্যে 2% অবৈধ, মানে তারপরে যে ভোট থাকলো তার 75% একজন প্রার্থী পেয়েছে, এবং তার মোট কত ভোট পড়েছে, এই 9261, ঠিক আছে। তাহলে মোট ভোটার সংখ্যা মানে এই 100%-এর মান বার করতে হবে। এখানে তুমি কাটো, এখানে 3 দিয়ে যদি কাটো তুমি, ঠিক আছে, তুমি কাটো, দেখো এখানে আমি এখানে কাটছি, দেখো এটাকে 3 দিয়ে কাটো, এটা 4 দিয়ে কাটো, আবার এটা হবে 49, আর এটা হবে কত 50, এটা 4, এটা হবে 4, এটা হবে আবার 3। তুমি যদি এখানে কেটে দেখো এখানে 50, তাহলে এখানে কত হবে আবার 2, এই 2 যদি কাটো তাহলে এখানে কত হচ্ছে 2, তাহলে এই নিচের দিকে আমি পাচ্ছি কত 4 দুগুণে 8 থাকছে। এবার তুমি এই ওপরের সংখ্যাটা যদি তুমি কাটো, দেখো প্রথমে 7 7 49, 7 দিয়ে কাটো, এখানে যে 7 দিয়ে কাটি তাহলে 7 একে 7, তাহলে 2 10 22, তাহলে 3 7 21, 7 দুগুণে 14, আবার 3 7 21, এই সংখ্যাটা পাচ্ছি। আবার তুমি যদি একে 7 দিয়ে কাটো তাহলে কত হবে, 7 একে 7, তাহলে 8 9 10 11 12 13, কত থাকছে বলো, 62 থাকছে। তাহলে 7 9 63 যাবে না, 7 8 56, 57 58 59 60 61 62, কত থাকছে,
62 মানে 7 9 63 হবে, ঠিক আছে। এবার কত থাকছে দেখো, এখানে 3 আর 3 6 থাকছে, তাহলে আমি যদি 6 ওপরে কত থাকছে 3 দিয়ে কাটো তুমি, তাহলে 3 6 18, 3 3 9 63। আবার যদি তুমি এখানে 3 দিয়ে কাটো তাহলে 3 2 6, 3 1 3 21 থাকছে ওপরে, ঠিক আছে। এখানে থাকছে 21 আর নিচে কত থাকছে 4 2 8। তুমি যদি গুণ করো তাহলে কত হবে 8 8 1 8 আর 8 2 16, ঠিক আছে। তাহলে এটা কি, এটা যদি 1-এর মান হয় এটা, তাহলে কি 100-র মান কত হবে 1 6 8 আরও দুটো শূন্য দাও 100%, এটা হচ্ছে টোটাল ভোটার, ঠিক আছে। তাহলে দেখো এটা হবে সঠিক উত্তর। এখানে দেখো, এখানে বলছে যে কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 4 বছরে দ্বিগুণ হয়। ধরো তুমি 100 টাকা রাখলে, এটা দ্বিগুণ হলো মানে কত 200 টাকা হলো, তাহলে সুদ কত হলো এখানে 100 টাকা সুদ, ঠিক আছে। আমি এটাই করছি, সুদ যদি 100 টাকা হয় তাহলে আসল কত 100, 4 বছরে, ঠিক আছে, নির্দিষ্ট সরল সুদের হারে। তাহলে সুদের হার আমি 8 ধরছি বাই 100, তুমি যদি কাটো এখানে তাহলে 4, তাহলে 4 দিয়ে কাটলে এখানে কত 25, তাহলে এখানে আর কত আমি পাচ্ছি 25, ঠিক আছে। এটা 25% হারে তার সুদের হার। তাহলে কত বছরে সুদে আসলে তা 8 গুণ হবে। 8 গুণ মানে কি, 100 টাকা তুমি রাখলে সেটা হলো কত 800 টাকা, তাহলে সুদ কত 700, ঠিক আছে। তাহলে এই 700 টাকা সুদ হয় 100 টাকাতে, এই 25% হারে কত বছরে টি বছর বাই 100 করো তুমি, তাহলে 100 আর 100 আমি কাটছি, ঠিক আছে। এবার তুমি যদি একে 700 দিয়ে কাটো, ধরো আমি এইভাবে কাটবো না আগে, ঠিক আছে। আমি প্রথমে এই শূন্য আর এই শূন্য কাটছি, এই শূন্য শূন্য কাটলাম, ঠিক আছে। তাহলে 25কে যদি কাটি তাহলে এখানে কত হলো 4, তাহলে তুমি দেখো এখানে টি সমান কত 4 7 28, ঠিক আছে। তাহলে 28 বছর হবে সঠিক উত্তর। এখানে একটি প্রশ্ন দেখো, এক ব্যক্তি 35 কেজি চাল কিনেছে, প্রতি কেজি 9.5 টাকা দরে, এবং 30 কেজি চাল কিনেছে, প্রতি কেজি 10.50 বা 5 টাকা দরে। সে দুটিকে মিশিয়ে এখন প্রতি কেজি কত দামে সে মিশ্রণটিকে বিক্রি করলে তার 35% লাভের কথা বলেছে এখানে। তাহলে তুমি দেখো, সে 35 কেজি চাল কত টাকার করে কিনেছে 9.50, এটা যদি গুণ করি কত আসবে দেখো। তারপরে আবার যদি এখানে 30 টাকা করে সে 10 টাকা 50 পয়সা দরের কিনেছে, এটাকে গুণ করলে কত আসবে বলো। দেখো তাহলে 35, এটা যদি আমি 10 ধরিয়ে তাহলে কত হবে 350, ঠিক আছে। দাদা 350 থেকে তুমি কত বাদ যাবে দেখো, মানে 0.5 করে 35, এটা তুমি যদি বাদ দাও তাহলে এটা গুণ করলে কত হবে দেখো 332.5, 332.5। আর এটা যদি তুমি গুণ করো তাহলে 3 দিয়ে এটাকে গুণ করলে কত হবে 315 হবে, 315.0। তুমি যদি এটাকে পুরোটাকে যোগ করো কত হবে 5 7 4 6 647 দেখো। তাহলে এটা যোগ করলে কত হবে, এখানে 5, এখানে 5 আর 2 7, তারপরে এটা হবে 4, এটা হবে 6, 647.5 এটা আমি পাচ্ছি, ঠিক আছে। তাহলে এটা কত কেজির দাম আমি পাচ্ছি দেখো, এটা কত হচ্ছে 65 কেজির দাম। তাহলে তুমি এই যে 647.5 একে 65 দিয়ে ভাগ করো, ঠিক আছে। এত কেজি, এর উপরে মানে 35% যদি লাভ করার জন্য আমাকে কত হবে 135 বাই 100, এটা দিয়ে আমাকে গুণ করতে হবে। তুমি দেখো ক্যালকুলেশন করে যদি দেখো, কিন্তু কাটাকাটি মিলবে না, ঠিক আছে। এখানে সঠিক উত্তর হবে তোমার 13.44, এখানে 13.44, এটা কাটাকাটি করে আসবে 13.44, আর কাছাকাছি অপশান শুধু এটাই আছে। এই পুরো সেটের মধ্যে আমি দেখলাম দুটো প্রশ্ন এমন আছে যে খুব ক্রিটিক্যাল, পড়া খুব মানে ওই টাইমের মধ্যে অ্যান্সার করা মানুষ মানে প্রত্যেকটা স্টুডেন্ট খুব কনফিউশনের মধ্যে আসবে। মানে একে তো কাটাকাটি করে মিলছে না, দ্বিতীয়ত যেটা আসছে কেটে সেটাও অপশানে থাকছে না, যে কোনো রকমের অপশান অ্যানালিসিস অথবা ডিজিট সাম অথবা যে কোনো কিছু করে করবে। তো এই দু একটা অঙ্ক এরকম থাকে যেগুলো মানে একটু দেখো, প্র্যাকটিস করতে হবে ভালো করে, তবুও এগুলো জানা যাবে। এখানে বলেছে দেখো, একটি আয়তক্ষেত্রাকার প্লটের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত দেওয়া আছে। যদি প্লটের প্রস্থ দৈর্ঘ্যের চেয়ে 34 মিটার কম হয় তাহলে আয়তক্ষেত্রাকার প্লটের পরিসীমা। আমি যদি এটাকে দৈর্ঘ্য ধরিয়ে, এটা যদি দৈর্ঘ্য ধরিয়ে তাহলে এটা প্রস্থ ধরলাম, তাহলে এদের ডিফারেন্স কত বলে দেওয়া আছে 34 বলে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে প্লটের পরিসীমা বার করতে বলেছে, তাহলে দৈর্ঘ্য কত পাবো আমি, এই এক ডিফারেন্স একের মান যদি 34 হয় তাহলে 6, এটা সরি 35 হবে না, এটা 34 বলা আছে প্রশ্নে 34। তাহলে দেখো 6 34 কত হবে 4 6 24 4, হাতে থাকলো 2, 3 6 18 19 20, 204 হবে। আর 5 দিয়ে যদি তুমি একে গুণ করো 4 5 20 শূন্য, হাতে 2, 3 5 15 16 17, ঠিক আছে। তাহলে এটা কি আমি দৈর্ঘ্য, তাহলে পরিসীমার সূত্র আমি কি জানি যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, একে যোগ করো, একে 2 দিয়ে গুণ করো, তাহলে কত হবে দেখো 4 7 3, ঠিক আছে। একে 2 দিয়ে যদি আবার গুণ করি তাহলে কত হবে 4 2 8, 7 2 14, 4 হাতে 1, 3 3 6 আর 1 7, 7 4 8, 7 4 8, এটা হবে সঠিক উত্তর।
এখানে বলছে একটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য মোট নম্বরের 40% পেতে হয়। একজন ছাত্র 265 নম্বর পেয়েছে এবং 55 নম্বর দ্বারা ফেল করেছে। সে পেয়েছে কত? 265 নাম্বার পেয়েছে এবং এই 55 নাম্বারের জন্য ফেল করেছে। তাহলে আমি 265 সঙ্গে যদি 55 আমি যোগ করে দিই, ঠিক আছে, তাহলে কত হবে? 5 আর 5 10 শূন্য, হাতের 1, তাহলে 6 6 12 2, হাতের 1 3, এই 320। তাহলে 320 তাহলে 5 নাম্বার হবে তার। তাহলে 320 মানে কত? এটা কত পাবো আমি? 40%-এর মান পাবো। এটা এই নাম্বারে পাস হতো সে। তাহলে কি জানতে চেয়েছে এখানে? পরীক্ষায় মোট নম্বর, মানে কথিত পরীক্ষাটি মোট কত নম্বরের উপর, তাহলে 100%-এর মান আমাকে বার করতে হবে। তাহলে তুমি একে 40 দিয়ে ভাগ করো, 100 দিয়ে গুণ করো। সরি, এটা 40 হবে। একটু সরি, তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু লিখতে প্রবলেম হচ্ছে, ঠিক আছে, বলতে একটু প্রবলেম হচ্ছে। স্লিপ অফ টাং অথবা স্লিপ অফ পেন, এটা তোমরা একটু ইগনোর করো, ঠিক আছে। দেখো 0 0 কাটো, 4 আছে, 4 8 32, তাহলে কত হবে? 8কে 100 দিয়ে গুণ করলে 800, এটা হবে সঠিক উত্তর। 800, দেখো এটা সঠিক উত্তর। তারপরে দেখো এই প্রশ্নটা একটা ভালো প্রশ্ন এখানে দেখলাম, যেগুলো প্র্যাকটিস করার মতো আগামী পরীক্ষার জন্য। যদি একটি ভগ্নাংশের নতুন লবকে এত % বৃদ্ধি করা হয়, যদি একটি ভগ্নাংশের নতুন লবকে এত % বৃদ্ধি করা হয় এবং ভগ্নাংশের হরকে এত % বৃদ্ধি করা হয়, তাহলে ফলাফল ভগ্নাংশটির এত হয়। মূল ভগ্নাংশটি জানতে চেয়েছে। ভগ্নাংশ যদি আমি ধরি লব 100 যদি ধরি, তাহলে 200% বৃদ্ধি পেল। তাহলে 100 ছিল, আরও 200% বৃদ্ধি, তাহলে আমি লব কত পাবো? 300 পাবো, ঠিক আছে। আর হরের যদি আমি 100 ধরি, তাহলে কত % বৃদ্ধি? 150% বৃদ্ধি। তাহলে 100 আর 150 কত? 250। তাহলে এর মান কত বলে দেওয়া আছে? 9/35। তুমি 0 0 কাটো, 5 5 25, 5 6 30, 3 2 6, 3 3 9, 5কে 7 দিয়ে গুণ করলে 5 7 35। তাহলে তুমি দেখো কত এখানে? 7 2 14, যদি আমি এদিকে গুণ করি তাহলে কত? ওপরে 3 আর 7 2 কত? 14, ঠিক আছে, 14। 3/14, দেখো একটাই অপশান আছে, এটা হবে সঠিক উত্তর। তো এটা হচ্ছে আমার এই ক্লাসের শেষ অঙ্ক। যদি ভিডিওগুলো ভালো লাগে, আমার নতুন চ্যানেল, তোমাদের একটা সাপোর্ট প্রয়োজন আমাদেরকে, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরবর্তীতে আরও আমি এই PYQ রিলেটেড ভিডিও নিয়ে আসবো। তোমরা যদি এই পিডিএফগুলো পেতে চাও, আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়। ভিডিওটাকে একটু লাইক এবং শেয়ার করে দিও বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করিও যদি ভালো লাগে তো, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।